নাসরিনের কাছে যাও। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। নাসরিনের কাছে যাও। আমার কথাটা শোনো বাবা। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি নাসরিনের কাছে যাও। প্লিজ আমার কথাটা শোনো। আমি বলছি নাসরিনের কাছে যাও। শোনো আমার কথাটা শোনো। কি বলো? আমি সারাদিন তোমার কথা চিন্তা করছি এবং আমি এটা বিশ্বাস করছি তুমি যা বলবা এবং যা বলেছো সব সত্যি। কারণ আমাদের মেয়েকে ইংরেজি শেখাতে হবে, আমাদেরকে বেশি বেশি ইংরেজি শিখতে হবে, কারণ তার ভবিষ্যৎ মানে আমাদের ভবিষ্যৎ। ওকে যদি একটা ভালো স্কুলে ভর্তি করতে পারি এটা তো আমাদেরই লাভ, তাই না? আর আমি তোমাকে প্রমিস করছি তুমি যা বলবো আমি সব শুনবো। তাহলে বলো, আমাদেরকে আরো বেশি করে ইংরেজি শিখতে হবে, আমাদের আরও বেশি করে ইংরেজি শিখতে হবে, আমাদেরকে আরো বেশি করে অঙ্ক শিখতে হবে, আমাদের আরও বেশি করে অঙ্ক শিখতে হবে, আমাদেরকে আরো বেশি করে জেনারেল নলেজ শিখতে হবে, আমাদের আরও বেশি করে জেনারেল নলেজ শিখতে হবে। নাসরিনের কথা ভুলে যাবো। আমাদের আরও বেশি করে নাসরিন কথা। শোনো, নাসরিন বলে কেউ নাই, বুঝছো? আমি এটা তুমি তো জানো, এটা আমি কোথাও দিয়ে বলছি। এবার ভিতরে ঢুকতে দাও, মেয়ের সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। কোন মাছের পানি বলা হয়? তিমি মাছকে পানি বলা হয়, তিমি মাছকে পানি বলা হয়, তিমি মাছকে পানি বলা হয়। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার বাজির নাম জাহাঙ্গীরনগর, ঢাকার বাজির নাম জাহাঙ্গীরনগর, ঢাকার বাজির নাম জাহাঙ্গীরনগর। বাপু, তুমি ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিবা? কি কাজ? ছোট্ট কাজ। কি কাজ বলো না শুনি আগে। আমি তোমাকে কত কেয়ার করি না, কিন্তু করবা কিনা বলো? কেয়ার করো না? কালকে যে আমাকে গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলা। ওটা তো আমি আদর করে বের করে দিয়েছি, তুমি বুঝো না। আর যে কালো বান্দর বললা সেটাও কি আদর করে? ও মা, মাঝে মাঝে আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে আদর করে কালো বান্দর বলি না? তো শুনি আমার সাদা পরি কি বলবে এখন আমাকে? তোমাকে মাফ চাইতে হবে। মাপ চাইতে হবে? কার কাছে? বড় আপার কাছে। কেন? কালকে যে তুমি বেয়াদবি করলা, তাই বড় আপার কাছ থেকে যে হন হন করে হেঁটে চলে এসছো। আমি মাপ চাইতে পারবো না, আমার লজ্জা করে। লজ্জা করে? তাহলে চলো আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমার লজ্জা কেটে যাবে। আচ্ছা কি করতে হবে বলো। বা বড় আপা, আমার ভুল হয়ে গেছে, কালকে আপনার সাথে আমি বেয়াদবি করছি, আমার ওখান থেকে হন হন করে হেঁটে চলে আসা উচিত হয় নাই, আমাকে মাফ করে দেন। বলো। বড় আপা, আপনার সামনে দিয়ে হনন করে হেঁটে আসছি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এরকম ভুল আর হবে না, ঠিক আছে? ঠিক আছে, চলো আরেকবার প্র্যাকটিস করি। পা ধরে করি? পা ধরে কেন? না, পা ধরে করি, আরেকবার পা ধরে রিহার্সাল করি। বড় আপা, আমার ভুল হয়ে গেছে, আমি কালকে আপনার সামনে থেকে ওইভাবে উঠে আসা আমার ঠিক হয়নি, আপনি আমাকে মাফ করে দিন। বড় আপার কাছে তুমি পা ধরে মাফ চাইবা? বড় আপার সামনে তো বড় আপাকে তো পা ধরে মাপ চাইবো না, তোমাকে ধরলাম, তোমার পাটা সুন্দর তো। শোনো, এরকম অশ্লীলতা করবো না, ঠিক আছে? তুমি জানো না অশ্লীলতা বিরোধী অভিযান বেরোইছে? তুমি পেপার পড়ো না? ঘরের মধ্যে আসলে তো চলে, বুঝছো? ইস, আল্লাহ দেখো। দেখেছো মাম, বাপি কি করেছে? বলো না, মামের কি করেছে এখন? বাপের পা ধরছে, বাপাই। দেখছো, মামের পা ধরেছে। কিন্তু সমস্যা আইস, উনাইজার আইস কোথায়? এই তো। উনাইজার নোজ কোথায়? এই তো। উনাইজার লিপস কোথায়? উনাইজার টাং কোথায়? একটু ভেঙাই দাও না। ইন্টারভিউটা যেন কবে আপা? 22 তারিখে না? তাহলে আমি একটা স্যুট বানায় ফেলি। বানাও। ইংরেজি প্র্যাকটিসটা শুরু করে দেই না? করো। তাহলে একটা কোচিং সেন্টার ভর্তি হই আপা। কোচিং সেন্টার না, কোচিং সেন্টার। জি, কোচিং সেন্টার। আপা বোধহয় এখনো রাগ কমেনি। আপা আমি আপনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপা আমার সেদিন বেয়াদবি হয়ে গেছে, আমি আপনার সামনে থেকে সেদিন হনন করে হেঁটে আসছি,
এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার উচিত হয়নি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন প্লিজ। দেখো অ্যাক্টিং করো না আনিস, বুঝছো? ইংরেজি শিখতে চাইতেছো, ইংরেজি গিয়ে শিখো গা। বেয়াদবি সময় মনে থাকে না? না তোমাদের তো কোনো আক্কেল জ্ঞান নাই। আবার রাগ বোধহয় এখনো কমেনি। আপা আপনি চাইলে আমি আপনার পা ধরে ক্ষমা চাইতে পারি এখনো। আমি বাসা থেকে রিহার্সাল করে আসছি আপা। মানে না মানে পা ধরে মাপ চাওয়ার ব্যাপারটা আপা, আমি সাবিনার পা ধরে রিহার্সাল করে আসছি। আমি আপনার কাছে কিভাবে মাপ চাইবো আপা? আনিস, অনেক হয়েছে, আর অ্যাক্টিং করো না, বুঝছো? যথেষ্ট বেয়াদবি তুমি দেখাইছো। যাও, যাই ইংরেজি শিখো গা। তোমার ইংরেজি শুনলে তো জানলার কাজ ঠাস ঠাস করে ভেঙে যায়। কাজ পেটে যায় কেন আপা? দুঃখে, মনের দুঃখে তোমার ইংরেজি শব্দে জানলার কাজ ঠাস করে ভেঙে যায়।